দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার ময়নাগুড়ি কালীবাড়ি প্রাঙ্গণে 56 প্রহর নাম সংকীর্তনের সমাপ্তি ঘটল। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বৃহস্পতিবার ময়নাগুড়ি 56 প্রহর বিশ্ব শান্তি মহানাম যজ্ঞ কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় যে 56 প্রহর নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল ময়নাগুড়ি ময়নামাতা কালীবাড়ি প্রাঙ্গণে, সেই 56 প্রহর নাম সংকীর্তন শেষ হয়ে বৃহস্পতিবার মহাপ্রভুর ভোগ আরতি হয় এবং বিকেল থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং 5ই চৈত্র শুক্রবার দধিমঙ্গল, কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে 2015 ময়নাগুড়ি 56 প্রহর বিশ্বশান্তি মহানাম কমিটির নাম সংকীর্তনের অনুষ্ঠান সমাপ্তি হবে। হেলাপাকড়ি ব্রহ্মতল সার্বজনীন গঙ্গা পুজো কমিটির ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় এবারও হেলাপাকড়ি পিইউআর উচ্চ বিদ্যালয় ক্রীড়া প্রাঙ্গণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বারুণী মেলা। বহু পুরনো ঐতিহ্যবাহী গ্রামীণ এই বারুণী মেলাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মেলায় ছোট বড় সর্বস্তরের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবারের বারুণী মেলার বিশেষ আকর্ষণ হিসেবে পৌরাণিক নানা কাহিনী লীলা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। বহু দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হেলাপাকড়ি ব্রহ্মতল সার্বজনীন গঙ্গা পুজো কমিটির সম্পাদক অমূল্য রায় জানিয়েছেন, দীর্ঘ প্রায় 25 বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে হেলাপাকড়িতে। প্রতিবার এই মেলা উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, কিন্তু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। গঙ্গা পুজো ও বারুণী মেলা সাধারণত নদীর ধারে হয়। এর আগে খট্টিমারি সেতুর নিচে এই মেলাটি অনুষ্ঠিত হতো, কিন্তু নদীতে বোরো চাষের কারণে সেখানে আর মেলা করা সম্ভব হয় না। তাই কয়েক বছর থেকে পিইউআর হাই স্কুলের মাঠে এই বারুণী মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। গঙ্গা পূজা এবং বারুণীর সময় এইসব পূজা আমরা করে থাকি। সে সর্বজনীন এই যে গঙ্গা পূজা হয় এখানে। আজকে মেলা হচ্ছে, কালকে পূজা হয়ে গেছে সন্ধ্যাবেলা, আজকে মেলা হচ্ছে। হ্যাঁ, মেলা তো এখন চলছে, কিন্তু আমরা কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা করতে পারিনি, কোনো গান বাজনা, কোনো নাচ গানের এই ব্যবস্থাটা করতে পারিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই জন্য আমরা এই ব্যবস্থাটা করি নাই। প্রায় 20 থেকে 22 বছর কি 25 বছর হবে হ্যাঁ এই পূজাটা আমরা করে আসতেছি। এবং এর আগে এটা নদীর ধারে ছিল, ওইখান থেকে আমরা মাঠে নিয়ে আসছি, ফুটবল মাঠে, হেলাপাকড়ি পিইউআর হাই স্কুলের মাঠে। এখানে পূজাটা করি বছরে বছরে, সেটা সর্বজনীন হিসেবেই গণ্য হয়। বৃহস্পতিবার ময়নাগুড়ি জিআরপি থানার পরিচালনায় ও ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী ভলিবল, ক্রিকেট ও ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম দিনের এক দিবসীয় দিবারাত্র ভলিবল প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার মোট 8টি দল অংশগ্রহণ করে। এদিন এই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন জিআরপির পুলিশ সুপার সুনীল যাদব। এই ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নিউ ময়নাগুড়ি জিআরপি থানা সংলগ্ন মাঠে। এদিন জিআরপির পুলিশ সুপার সুনীল যাদব জানান, যুব সমাজকে খেলাধুলার সাথে যুক্ত করতে এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন। এছাড়াও তিনি জানান, বিভিন্ন ধরনের মানুষ যারা জিআরপি বা রেলের সাথে যুক্ত আছে তাদেরকে এক জায়গায় এনে খেলাধুলার সাথে যুক্ত করা, কারণ যুব সমাজ বর্তমানে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। তাদের মূল স্রোতে আনতেই এই উদ্যোগ। এটা আমরা ডিপার্টমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড কালচার তাদের এটা ওই পক্ষ থেকে আমরা এইবার থেকে ফান্ড পেয়েছি। প্রত্যেক থানা এরিয়াতে আমরা 1 লাখ টাকা খরচা করে পুরো বছরের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিকে নিয়ে যারা যুবা এখানে আছেন তাদেরকে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি, যাতে ওরা ড্রাগ অ্যাডিক্ট না হয়, যাতে ওরা চুরি বা এরকম কোনো ক্রাইম বা অফেন্সের সাথে যুক্ত না হয়, ওদের যদি ফাঁকা সময় থাকে তো একটা কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে ওরা ব্যবহার করে। ওই জন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি। মোট শিলিগুড়ি জিআরপি ডিস্ট্রিক্টে 8টা থানা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে ইন অ্যারাউন্ড নর্থ বেঙ্গল। প্রত্যেক জেলাতে মিনিমাম একটা থানা রয়েছে আমাদের, তো প্রত্যেক জেলাতে আমরা এই অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে স্টার্ট করেছি। খেলাধুলার মধ্য দিয়ে শিলিগুড়ি জিআরপির পক্ষ থেকে জিআরপির 8টি থানা এলাকায় এই খেলা চলছে। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর থেকে প্রত্যেক থানাকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে,
যাতে তারা দাবা, ক্রিকেট, ভলিবল এ ধরনের খেলাধুলার আয়োজন করতে পারে। ময়নাগুড়ি জিআরপি থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানান, জিআরপির পুলিশ সুপারের উপস্থিতিতে খেলার সূচনা হলো। সারা বছর ধরেই আমরা নানান খেলাধুলার আয়োজন করব। এদিন ভলিবল খেলায় প্রথম খেলায় যে দুটি দল অংশ নেয় তারা হলেন জিআরপি ময়নাগুড়ি থানা, অপরদিকে শিবাজি সংঘ ময়নাগুড়ি। খেলায় যে দলটি চ্যাম্পিয়ন হয় বিবেকানন্দ ক্লাব ময়নাগুড়ি, রানার্স জাগৃতি সংঘ ধূপগুড়ি। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় রিতেশ দত্ত। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ বিট্টু সাহা, বিবেকানন্দ ক্লাব ময়নাগুড়ি। ভলিবল প্রতিযোগিতায় প্রচুর খেলাপ্রেমী মানুষের সমাগম হয়। এটা নিউ ময়নাগুড়ি জিআরপির তরফ থেকে আমরা একটা ভলিবল টুর্নামেন্টে আয়োজন করেছি। এটা মেন উদ্দেশ্য হচ্ছে যুবকদের মধ্যে খেলার প্রতি যে আগ্রহ সে আগ্রহটা বাড়ানোর জন্য এবং পুলিশের সাথে পাবলিকের যে জনসংযোগ সেই জনসংযোগ উদ্দেশ্যে খেলাটা আমরা আয়োজন করেছি। আমরা 3 দিন ব্যাপী খেলা হবে। প্রথম দিন আমরা ভলিবল, দ্বিতীয় দিন আমাদের ক্যারাম এবং 3 নম্বর দিন হচ্ছে ক্রিকেট। আমরা টুর্নামেন্টটা আয়োজন করেছি। আসছি আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ আপাতত এই পর্যন্তই। ফিরে আসবো আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।